নিয়ে কোথায় যাচ্ছিস রে তুই আমাকে তখন থেকে? চল না। ওফ ও, কাজ আছে আমার, তোর মতন আর বেকার নই আমি। বলতে এবার কিসের জন্য আমাকে নিয়ে এলে আমাকে বলবি? তখন থেকে ঘুরিয়ে যাচ্ছিস নে, তোর ঘরে এনেছিস, এবার আমি বসলাম। বল কি বলতে এসছিস? বস না, ওখানে কি দাঁড়িয়ে আছিস? এবার বল তো কি হয়েছে, এক্স্যাক্টলি হয়েছেটা কি? আমি তোকে খুব ইম্পর্টেন্ট একটা কথা এখন বলছি, সেটা হলো যে অলরেডি তো আমরা অনেক ফাঁসন ফেঁসে গেছিলাম, কিন্তু আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তুই আর চাঁদু বেরিয়ে গেছিস, ঠিক আছে? কিন্তু এখনো কিন্তু আমাদের অনেক চান্স আছে ফেঁসে যাওয়ার। তো আমাদেরকে একটা উপায় বার করতেই হবে যাতে আমরা আর না আসি। এক্স্যাক্টলি বলবি তুই অ্যাকচুয়ালি করেছিসটা কি, যেটার জন্য তুই এত মানে নিজেদেরকে বাঁচানোর জন্য এটা করছিস? দেখ, ফার্স্ট অফ অল তোর জন্যই ফাঁসবো। বাই চান্স বেঁচে গেছি, বারবার বাঁচতে পারবো না। প্রথমে চাদুর ঘরে ঘুরি রাখলি, তারপরে ঘুরি রাখলি হচ্ছে ওই মন্দর কাকিমার ছেলের উপরে, বারবার বাঁচতে পারবো না। কি করবি তাড়াতাড়ি বল। আরে সেই জন্যই তো তোকে ডেকেছি রে গাধা, কিচ্ছুই বুঝিস না। বল তাড়াতাড়ি কি করতে হবে। বলছি, আমি যে কাকে কি মিথ্যে কথা বলে রেখেছি সেটা তো আমার নিজেরই মনে নেই, কী যে করব। আর তার মধ্যে কতগুলো ছেলে যে আমার পেছনে পড়ে আছে তার তো কোনো হিসাবই নেই। ওকে এই কথা আমি বলতে পারবো না। কি হলো ভাবছিস কি? ও হ্যাঁ, দেখ শোন, ফার্স্ট অফ অল আমরা আপাতত তো সেফ জোনে আছি, কিন্তু কতক্ষণের জন্য থাকবো সেটা তো আমরা জানি না। সো আমাদেরকে একটা মুরগিকে খুঁজতেই হবে। দেখ, তুই কোন নতুন মুরগিকে খুঁজবি আমি সত্যি জানি না। এই অ্যাপার্টমেন্টটা অনেক বড়, অনেক ছেলে মেয়ে আছে, তুই যাকে ইচ্ছা করছিস। এমনিতেও তোর যে পেটে পেটে কি সেটা আমি খুব ভালো করে জানি। তুই মুখে এক আর মনে আর এক, তোকে আমার চিনতে বাকি নেই রে। সেটা তোকে ভাবতে হবে না, এতদিন যখন আমি সামলেছি আমি সামলে দেবো। তুই শুধু একটাই কাজ করবি, আমার হ্যাঁতে হ্যাঁ আর আমার নাতে না। বুঝতে পেরেছিস? থ্যাংক ইউ। জানিসই তো, দেখ তুই যদি, আমি তোর হ্যাঁতে হ্যাঁ আমি তোর নাতে না মিলাই, ওকে আমি সব মেনে নিলাম, কিন্তু যদি তীরটা ঘুরে আমার দিকে এসছে, আমিও কিন্তু তোকে আলটিমেটাম দিয়ে রাখছি। তুই আমার ভালো দিকটা দেখেছিস, কিন্তু আমার খারাপ দিকটা দেখিস না, হ্যাঁ? তো তীরটা আমার দিকে যেন না আসে, তুই আর যার দিকে ইচ্ছা চালা, আমার দিকে যেন কোনো কথা না আসে, এটা আমি তো ফাইনালি বলে রাখি। একদিকে হচ্ছে মিতুন, যে হচ্ছে শয়তানির গাছ, যার মুখে কোনো কথা আটকায় না। আর আরেক দিকে হলো রাজু, যে মিচকে শয়তান, যার মুখে এক মনে আর এক।